প্রতি বছর টাকা ছাপাতে ও বিলি করতে সরকারের খরচ হয় প্রায় 20,000 কোটি টাকা। এর থেকে বাঁচার উপায় কি? ডিজিটাল পেমেন্ট সিস্টেম। পহেলা জুলাই থেকে সরকার বাধ্যতামূলক করেছে দেশের প্রথম ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাংলা কিউআর। এটা দিয়ে আপনি কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। উদাহরণ হিসাবে বলতে গেলে আপনি দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করার পর আপনার ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট থেকে দোকানদারের ব্যাংকে পেমেন্ট করতে পারবেন একটি কিউআর কোড স্ক্যান করেই। তবে এখানে একটা কিন্তু আছে। বাংলা কিউআর ব্যবহার করে পাঠানো টাকা মার্চেন্টকে তুলতে হবে 1% ফি দিয়ে। অর্থাৎ 1000 টাকার 10 টাকা উধাও হয়ে যাচ্ছে শুধুমাত্র হাত বদলের কারণে। দেশের অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এই 1%ই অনেক। এখন যেটা হচ্ছে যে কোনো কিছু কেনাকাটা করার পর কার্ডে পেমেন্ট নিতে গেলে অনেক ব্যবসায়ী তা অ্যাকসেপ্ট করতে চান না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে 3% প্রসেসিং ফিও চেয়ে বসেন। আমরা বাধ্য হয়ে ক্যাশে পেমেন্ট করি। ইউনিভার্সাল পেমেন্ট ইমপ্লিমেন্টেশনে যারা সফল তাদের দিকে তাকালে দেখা যায় যে ভারত বা সিঙ্গাপুর এখানে কোনো মার্চেন্ট ফি নেই। চীন বা ব্রাজিলে তা 0.5%-এর আশেপাশে। আমার মতে বাংলা কিউআর এর মার্চেন্ট ফি তুলে নিলে এর ব্যবহার দ্রুত বেড়ে যাবে। এতে সাধারণের যা লাভ হবে, এখানে ভাঙতি, ছেঁড়া নোট কিংবা জাল টাকার কোনো ভয় নেই। আর এতে সরকারের লাভ হবে, মানি ট্রেইল স্পষ্ট হওয়ার কারণে ট্যাক্স কালেকশন হবে সহজ, আর টাকা ছাপা বন্টনেও আগের মতো খরচ হবে না। পাশাপাশি আমরা যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করি সেগুলো কমে যাবে এবং দেশের টাকা বাইরে যাবে না। অর্থাৎ আপাত দৃষ্টিতে মার্চেন্ট ফি ফ্রি করে দিলে সরকার প্রত্যক্ষভাবে কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও দিন শেষে তা পুষিয়ে নেওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, মার্চেন্ট ফির অতিরিক্ত চার্জ নিয়েও কি জনপ্রিয় হবে বাংলা কিউআর?